আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেডের নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্প্রতি একটি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সরকারের প্রতি। তাদের দাবি অবিলম্বে বাতিল করতে হবে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। এই দাবিতে তারা সরকারকে বেঁধে দিয়েছেন 48 ঘন্টার সময়সীমা। যদি এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয় তাহলে রোববার থেকে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু হবে কঠোর ব্লকেট কর্মসূচি। এমনটাই ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারী নেতারা। তাদের এই অনড় অবস্থান সরকারের উপর কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে বিতর্কিত অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো আজও বিক্ষোভ অব্যাহত রেখেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে তারা একত্রিত হন। এরপর সেখানে বসেই স্লোগান দিতে শুরু করেন তারা। তাদের কণ্ঠে ছিল স্পষ্ট প্রতিবাদ আর নিজেদের অধিকার আদায়ের দৃঢ় সংকল্প। এই আন্দোলনের পুরো ভাগে রয়েছে বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এই সংগঠনের কো চেয়ারম্যান মোহাম্মদ বদিউল কবির এবং মোহাম্মদ নুরুল ইসলাম, কো মহাসচিব নজরুল ইসলাম সহ আরও অনেক শীর্ষ নেতা এই বিক্ষোভে সরাসরি অংশ নিয়েছেন, কর্মীদের মনোবল জুগিয়েছেন। আপনাদের হয়তো মনে আছে, ঈদের ছুটির পর গত সোমবার সচিবালয়ের কর্মচারীরা ফের আন্দোলনে নামেন। তাদের মূল আপত্তি একটি বিশেষ ধারায়। এই সংশোধনীয়র মাধ্যমে 4 ধরনের সুনির্দিষ্ট শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শনে নোটিশের মাধ্যমে একজন সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করার সুযোগ তৈরি হয়েছে। গত 25 মে এই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। এর আগে গত 22 মে উপদেষ্টা পরিষদের সভায় এই অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় থেকেই এর বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। শেষ পর্যন্ত গত 24 মে থেকে সচিবালয়ে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠন সম্মিলিতভাবে এই আইনের প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা এই অধ্যাদেশটিকে আখ্যায়িত করেছেন নিবর্তনমূলক এবং কালো আইন হিসেবে। তাদের মতে এই আইন সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কেড়ে নেবে এবং তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা তৈরি করবে। এখন প্রশ্ন হল, সরকার এই 48 ঘন্টার আলটিমেটামের পর কি পদক্ষেপ নেবে? আন্দোলনকারীদের দাবি কি মেনে নেওয়া হবে, নাকি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে? অর্থ মন্ত্রণালয়ের ব্লকেট কর্মসূচি শুরু হলে স্বাভাবিক কাজকর্ম কতটা ব্যাহত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানাতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোর পরিস্থিতির উপর। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতিটি খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দেব, তাই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো আপডেটের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।